বিচ্ছেদ মানে সাধারণত বিষাদ কিংবা মন খারাপ, কিন্তু পটুয়াখালীর কলাপাড়ায় ঘটল ঠিক তার উল্টো ঘটনা। পরকীয়ার জেরে দীর্ঘ 4 বছরের অশান্তি আর দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে খুশিতে দুধ দিয়ে গোসল করে উল্লাস করেছেন এক স্বামী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে এই বিচ্ছেদ সম্পন্ন হয়। ওর বউ নাকি এই পরকীয়া সম্পর্কে 2 বছর তোমায় তো আনে, আবার এই যায় আয় এইভাবে করে। একটা মাইয়াও আছে ওর। তো হ্যাঁ, কালকেও ফোনে কথা বলছে, বউ ই করছে, বউ কইতেছে যে আমি তোমার সংসার করবো না, তুমি দুধ দিয়ে নাও বা যা করো, আর আমার কোনো জানার বিষয় নেই। কে ও বলছে যে ভাইয়া আমি এরকম দুধ দিয়ে গোসল করে উঠবো, আর গ্রহণ করতে চাই না। আর এলাকাবাসী দাওয়াত দিছি, সবাই আসবে, আর কলাপাড়া থেকে লোক আসবে। পথে দেখি এই জাহাঙ্গীর দুধ দিয়ে গোসল করে, অনেক লোকজন এই মানে বউ নাকি পরকিয়া করে অন্য একটা ছেলের সাথে বাইরের। এই এই জন্য আসলাম লোকজন দেখে। দুধ দিয়ে গোসল করবো, এলাকাবাসী সবাই আসবে এখানে, আপনি একটু থাকবেন। তো আমি আসলাম, আইসি দেখি দুধ দিয়ে গোসল করতেছে। বলতেছে ভাই ওই যে আগের বিষয়টা যে জানেন। আমি বলছি ও আচ্ছা, তোর বউ পরকীয়া করে দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ পরকীয়া আসক্ত, যার কারণে ওই যে দুধ দিয়া গোসল করিয়া শপথ করতেছে যে আমি ওই বউ আর ঘরে নিয়ে আসবো না। নয়নতারা ফুল ও করমচা ফুল মেশানো দুধ মাথায় ঢালছেন স্বজনরা, আর মুখে তৃপ্তির হাসি। এই দৃশ্যটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের। জাহাঙ্গীর হাওলাদার নামে এই যুবক 4 বছর আগে বিয়ে করেছিলেন আপন খালাতো বোন নূপুর আক্তারকে। তাদের ঘরে রয়েছে 2.5 বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই নূপুর বেশি সময় কাটাতেন তার বাবার বাড়িতে এবং সেখানে অবস্থানকালী জড়িয়ে পড়েন একাধিক অনৈতিক সম্পর্কে। ওর বউ আসবে না, হ্যাঁ, দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত, যার কারণে ও আজকে দুধ দিয়ে গোসল করে আসলে ওই বউকে আর না আনার একটা প্রস্তুতি নিচ্ছে। এই জাহাঙ্গীর ছেলেটা অনেকদিন ধরে মানে আমরা এলাকাবাসী জানি যে ওর বউ পরকীয়া করে, আমাকে সবার লোকই বলতে। তো ঈদের পর যে গেছে এই ওরে নাকি ওই বউ গ্রুপে আইসা তালাক দিয়েছে, এরপর আরো বিভিন্ন ওর সাথে অকারেন্স করছে। মানে ও বাধ্য হইয়া ওই বউরে অনেকবার দেখা যায় মানাই নেওয়ার চেষ্টা করছে, ঘরে উডনের চেষ্টা করছে, কিন্তু বউ তারপরেও দেখা যায় ওর সাথে আইতেছে না, ওরে এক পর্যায়ে তালাক দিয়ে দিয়েছে। ও বাধ্য হইয়া দুধ দিয়ে গোসল করিয়া ঘরে উঠে গেছে, আর ওই বউরে কোনোদিন ঘরে উঠেইবে না। ফোন দেওয়ার পর বলছে যে ভাই আমার ওয়াইফ এরকম এরকম গ্রুপ কলে একজনের সাথে প্রবাসের এক ব্যক্তির সাথে নাকি সম্পর্ক করে। ওর এরকম কোনো ডকুমেন্টস আছে? ও বলছে সব ডকুমেন্টস আমার কাছে আছে, এবং আমরা দেখলাম কিছু ডকুমেন্টস আছে যে গ্রুপ কলে আইসা প্রবাসী এক ছেলে তার বউরে বলতেছে, ওরে বলতেছে যে করছে যে তুমি ওন্না সরাও। তো বউ ওই গ্রুপ কলে থেকে নাকি ওন্না সরাইছে, এবং এর কিছু জানিয়ে আইসি। এবার ও বলছে যে ভাই ওই বউ আমি আর ঘরে আনবো না, আমি দুধ দিয়ে গোসল করে উঠবো, আমার একটু গোসলাদি করান। সংসার টিকিয়ে রাখার শত চেষ্টা করেও স্ত্রীর বেপরোয়া আচরণ ও প্রতারণার কারণে অতিষ্ঠ হয়ে ওঠেন জাহাঙ্গীর। অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে দীর্ঘ আলোচনার পর মেয়ের পক্ষ থেকে জাহাঙ্গীরকে তালাক প্রদান করা হয়। আমার আপন খালাতো বোন বিয়ে করছি, তো আমার খালা খালুরে সবাই জানাইছি, তারা আসলে এই জিনিসটা আমার বউ যেগুলো করতেছে এটা প্রশ্রয় দিতে আছে। আমাদের সংসার মানে 2বার ডিভোর্স হয়েছে, হওয়ার পরে আমি ওই বউ পুনরায় ফিরেই আনছি, আনার পরে আমি সংসার করছি। বলছি তুমি ঠিকভাবে সংসার করো, তোমার আমি স্ত্রী হিসেবে গ্রহণ করবো। সে একাধিকভাবে প্রেম পরকীয়া করে, এগুলোর প্রমাণ ফুটেছে, আমি সব কিছু তার মা বাবার দেখাইছি, এবং এইগুলো নিয়ে আমি ইন্টারনেটে একের পর এক করতেছি। আমি কোনো সমাধান না পাইয়া লাস্টে আমি দুধ দিয়ে গোসল করছি। আমি এই জীবনে ওরে আর উঠাবো না, কারণ ও একটা পুরুষ, একটা বাহিরের একটা ছেলের নিয়ে আইসা, ছেলেটা প্রবাস থাকে, ছেলেটার বাড়ি হলদিবাড়িয়া, ছেলেটা টিয়ে খালি বিয়ে করছে, আর 3টা বাচ্চা আছে। 3 বাচ্চার বাবা আমার স্ত্রীর সাথে ভিডিও কলে আইসে আমার তালাক দেওয়া হয়েছে, ওপেন ভিডিও কলে আইসে তালাক দেওয়া হয়েছে। তারপর আমি কোন সেন্সে, কোন সামাজিকতায় আমি আমার ঘরে তারে স্থান দেবো বা গ্রহণ করবো? এই জন্য আমি দুধ দিয়ে নাইছি, আমার বউ পরকীয়ায় লিপ্ত, এটা দেশের মানুষ জানে, পুরো পৃথিবীর মানুষ জানুক। আমি চাই এইটাই, আমি ওরে কোনো দিনও গ্রহণ করতে চাই না। তারে তালাক দেবো, সে তো অলরেডি তালাক দিয়েই দিয়েছে, আমি তার তালাক দেবো। আমাকে স্থানীয় পর্যায়ে তালাক দিয়েছে, দেওয়ার পরে আমরা সংসার করবো, স্বামী স্ত্রী মিললে থাকার চেষ্টা করলে সামাজিকভাবে তারাও চিন্তা করে যে আসলে দেখি ওরা একটা বাচ্চা আছে, এটার দিকে যে ওরা সংসার করতে পারি কিনা। তখন আমি আমার খালার সাথে বলছি, দেখেন বাচ্চাটা আছে, আপনার মেয়ে পলাই আসে, এইভাবে আসে, আপনার মেয়ে পরকীয়া করে বা ছেলেদের সাথে সম্পর্ক করে, প্রবাসী ছেলেদের কাছ থেকে টাকা পয়সা এনে খায়, এগুলোর প্রমাণ ফুটেজ দেখানোর পরে তারা বলতে আছে তোমার সাথে যাইবেন, এখানে আমরা কি করবো? অথচ মেয়ে কিছুদিন পর পর আসে, কিছুদিন পর পর যায়। আমি এই জন্যই দুধ দিয়ে নাইছি যে দ্বিতীয়বার আমার সংসারে না আসতে পারে। এটা যেন সমাজের মানুষ জানে, দেশের মানুষ জানে যে আসলে আমার নিয়ে কি একটা খেলা খেলতে আছে, আমি খেলার শিকার হইতে চাই।